সারা বিশ্বে কি একই দিনে লাইলাতুল কদর হয়? তাহলে সৌদি আরবে যদি বিজয় রাতে হয় সেটা তো আমাদের জন্য জোর, আবার উল্টোটাও সত্য। অসুবিধা কি? সারা বিশ্বে এক বছরে এক রাতেই লাইলাতুল কদর হয়, যেটা পূর্ব দিক থেকে রাতটা শুরু হয়ে গিয়ে পশ্চিম দিকে গিয়ে শেষ হয়, সে একটা রাত। এখন কে কিভাবে গণনা করছে সেটার সাথে এর কোনো রিলেশন নেই। সারা বিশ্বে একদল লোক একই সাথে গণনা করছে, তাহলে তো বিজোড় হলে বিজয়, জোড় হলে জোড়ই থাকলো। আর যদি কেউ লোকাল মুনসাইটিং এর ভিত্তিতে এক জায়গায় আরেক জায়গায় ইন্টারন্যাশনাল মুনসাইটিং এর ভিত্তিতে গণনা করে, তাহলে এক দেশ আরেক দেশ থেকে পিছিয়ে থাকবে, তাতেও সমস্যা কি? এক দেশে আমরা গণনা করলাম জোড়, আরেক দেশে গণনা করলাম বিজোড়, কিন্তু রাত তো একটাই, লাইলাতুল কদরের রাত একটাই। গণনা করার যে সিস্টেমটা, এটা আমাদের সিস্টেম, আমরা সেটা আমাদের সাধ্য মতো চেষ্টা করে সেভাবে গণনা করছি। এতে করে আল্লাহর লাইলাতুল কদরের বিষয়টার কোনো পরিবর্তন হয় না। মানুষের গণনার সিস্টেমের কারণে আল্লাহর কোনো সিস্টেম পরিবর্তন হয় না। অতএব লাইলাতুল কদর জোড় হলো না বিজোড় হলো, সেটা নিয়ে আমাদের আসলে উৎকণ্ঠার মধ্যে পড়ার কোনো কারণ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 3 ধরনের হাদিস আমরা পেয়েছি, যেখানে তিনি প্রথমত বলেছেন তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো, অনেকগুলো আয়াত। তারপর বলেছেন তোমরা লাইলাতুল কদরকে রমাদানের বিজোড় শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে অনুসন্ধান করো। এবং তারপর আরও স্পেসিফিকলি বলেছেন, কোনো হাদিসে বলেছেন 21, 23, 25, কোনো হাদিসে বলেছেন 29, 27 এবং 25, এভাবে অনুসন্ধান করতে বলেছেন। উলামায়ে কেরাম কনক্লুড করেছেন নিশ্চিত যে লাইলাতুল কদর শেষ দশকের মধ্যে, যে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে জীবনের শেষ রমাদানগুলোতে তিনি ইতিকাফে বসতেন। এবং বেশি সম্ভাবনাময় রাত্র হচ্ছে বিজয় রাত্র, তার চেয়েও বেশি সম্ভাবনাময় রাত্র হচ্ছে 27 রাত্র। তার মানে হচ্ছে একক রাত্রি হিসাবে যেই রাত্রিতে সবচেয়ে বেশি মানে সংখ্যক বার লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে সেটি হচ্ছে 27। তারপরে হচ্ছে অন্যান্য বিজয় রাত্র, তারপরে হচ্ছে অন্যান্য জোড় রাত্র। তাহলে কোনো রাত্রি কিন্তু লাইলাতুল কদর হওয়া থেকে একদমই মাহরুম হয়নি। অর্থাৎ এভাবে বলা যাবে না যে এমন একটা রাত্র সন্ধান পাওয়া গেছে যে রাত্র আজও পর্যন্ত একবারও লাইলাতুল কদর হয়নি, এটা আমরা বলতে পারবো না। বরং জোড় বিজয় সহ শেষ দশকের প্রতিটি রাত কখনো না কখনো লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অবশ্যই ছিল এবং হয়তো হয়েছেও, কিন্তু কোন রাত কতবার লাইলাতুল কদর হওয়ার মর্যাদা পেয়েছে এটা আমরা জানি না। ওটা আল্লাহ তাআলা অস্পষ্ট করে দিয়েছেন। একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখিয়েছেন, পরে লোকজন ঝগড়াঝাটির কারণে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এটা বুখারীর বর্ণনা। অতএব সেই রাত্রি কোনটি সেটা জোড় হলে সমস্যা কারো লাগতে পারে, বিজোড় হলে সমস্যা লাগতে পারে, এগুলো ভুলে যান আপনারা। এই ধরনের বাদানুবাদের মধ্যে জড়ানোর কোনো মানে নেই, বরং সিম্পলি শেষ দশকের সবগুলো রাতেই আসুন আমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করি এবং আল্লাহর কাছে বলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও।